ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি একদিন এইভাবে করেছিলাম। এই স্বাদ যেন এখনও মুখে লেগে আছে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো ডিম চিচিঙ্গা ভাজি গরমের দুপুরে আর যেন কিছু লাগেই না, ঠিক এভাবে করে যদি তৈরি করতে পারেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। দুর্দান্ত স্বাদের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে, কথা দিচ্ছি। এখানে আমি পাতলা স্লাইস করে চিচিঙ্গা কেটে নিয়েছি। খুব বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও করার কোনোই দরকার নেই। এখন শুধুমাত্র মরিচ এবং অল্প কিছু পেঁয়াজ দিয়ে আমি এই চিচিঙ্গাটা ভেজে নেব ভালোভাবে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর উপরের পাতলা যে আবরণটা থাকে সেটাও কিন্তু ফেলে দিয়ে তারপরে পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। ছুরি বা বটির সাহায্যে কেটে নেওয়া যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখানে 1 চা চামচের কিছুটা কম লবণ আমি দিয়ে দিয়েছি। এখন লবণ আর তেল আর পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো চিচিঙ্গা ভাজি দিয়ে ডিম দিয়ে রান্না করা, এটা কিন্তু একেবারে কমন একটা রান্না, সবাই কিন্তু এটা করতে পারে। তবে নতুন যারা রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার ভাই বোনেরা আছেন তাদের জন্যই কিন্তু আমার আজকের এই রেসিপিটা। ঠিক এভাবে করে করলে গরম ভাতের সাথে যেন আর কিছু লাগবেই না, একেবারে কথা দিচ্ছি। অবশ্যই কিন্তু ঠিক এইভাবে করেই করার চেষ্টা করবেন। রুটি পরোটার সাথেও অসম্ভব ভালো লাগে এই ডিম চিচিঙ্গা ভাজি রেসিপিটা। গ্রীষ্মের দুপুর আসলে আমরা তো প্রায় প্রতিদিনই এই ডিম চিচিঙ্গা ভাজি রেসিপিটা করে থাকি। অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট ঢেকে রাখার পর চিচিঙ্গা থেকে কিন্তু পানি ছাড়বে। তো 10 মিনিট ঢেকে রাখার পর চিচিঙ্গা থেকে পানি ছেড়েছে এবং সেই পানিতেই চিচিঙ্গাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু একটু শক্ত ধরনের থাকে, তো আমরা 50% কুক করে নামিয়ে নেব। খুব সাধারণ একটা রান্না, মাত্র 10 মিনিটেই এই ডিম চিচিঙ্গা ভাজিটা রান্না হয়ে যায়। প্রতিদিন যদি শাক ভর্তা খেতে ভালো না লাগে তাহলে চিচিঙ্গা ভাজিটা ঠিক এভাবে করে নিতেই পারেন। একটা পানি কিন্তু উঠেছে, এই পানিতেই বারে বারে নেড়ে চেড়ে ওলট পালট করে দিতে হবে। ওলট পালট না করে দিলে একদিকে চিচিঙ্গা সিদ্ধ হবে, অন্যদিকে আবার কিন্তু সিদ্ধ হবে না। তো এইভাবে করেই চাইলে আরও 5 মিনিট ঢেকে রাখতে পারেন। তবে চিচিঙ্গার যে একটা সবুজ রং থাকে, এই সবুজ রংটা ঠিকভাবে রাখার জন্য চিচিঙ্গাটা কিন্তু খুব বেশি কুক করার দরকার হয় না। 10 মিনিট রান্না করে নেওয়ার পর আমি এভাবে করে তুলে নিচ্ছি, পানি সহই তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিয়েছিলাম এবং আরও কোয়ার্টার কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। এখানে খুব বেশি মশলা কিন্তু আমরা ব্যবহার করব না। আধা চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। চিলি ফ্লেক্সের এটা স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। শুকনো মরিচের গুঁড়ো দিলে খুব বেশি ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে নাও পারতে পারে, এজন্য কিন্তু চিলি ফ্লেক্সটা দেওয়ারই চেষ্টা করবেন, তাতে অল্প দেওয়া যায় এবং খুব সুন্দর একটা কালার আসে। আর এই যে একটা উপকরণ, এই নারকেল কুড়োনোটা দেওয়ার ফলেই কিন্তু আজকের এই ডিম চিচিঙ্গাটা স্পেশালভাবে তৈরি হয়ে যাবে, স্পেশাল রেসিপি হয়ে যাবে, অর্থাৎ অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। ডিম চিচিঙ্গার সাথে যদি কুড়োনো নারকেল 2 টেবিল চামচের মতো দিয়ে দেন, খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই।
পেঁয়াজ কুচি তেলে ভেজে নেওয়ার পর শুধুমাত্র জিরে গুঁড়ো আর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে নারকেল কোরানোটা আমি কিছুটা সময় নিয়ে চেয়ে নিলাম। মাঝখানে একটু ফাঁক করে দেওয়ার পর এখানে সামান্য তেল দিয়ে দিলাম এবং একটা ডিম দিয়ে দেব। তো ডিমটা দেওয়ার পর সাথে সাথে নাড়ার দরকার নেই, কিছুটা সময় দিতে হবে হওয়ার জন্য। একদিক যখন হয়ে যাবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু আমরা চিচিঙ্গাতে দিয়েছি, এজন্য এখানে কিন্তু খুব বেশি লবণ দেওয়ার আর প্রয়োজনই নেই। তো নিচের দিকটা যখন কিছুটা শক্ত হয়ে যাবে তখন এভাবে ঝুরঝুরে করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে নারকেল কোরানোটা। এভাবে করে মিশিয়ে দিলে ডিমের যে একটা আলাদা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না। অনেকেই ডিমের স্মেলের জন্য ডিম খেতে পছন্দ করে না, তবে এভাবে কোরানো নারকেল দিয়ে হালকা মশলা দিয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে এটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে, অনেক বেশি ভালো লাগবে। এখন যে পানিটুকু ছিল চিচিঙ্গা ভাজি করার সময় সেটুকু সহই আমি ঢেলে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে সেই পানিটুকু শুকিয়ে নিতে নিতেই চিচিঙ্গাটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে এবং ভালোভাবে নেড়েচেড়ে নিলেই কিন্তু আমাদের চিচিঙ্গা ভাজিটা হয়ে যাবে। এখন কিন্তু কিছুটা সময় পরপরই নেড়ে দিতে হবে, নেড়ে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ঠিক থাকার জন্য। একেবারে সাদা সাদা লাগছিল এর জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম। খুব বেশি হলুদের গুঁড়ো কিন্তু দেওয়ার দরকার নেই। চিচিঙ্গাটা কিন্তু আমার খুব সুন্দর সবুজ রয়ে গিয়েছে। ঠিক এভাবে যদি অল্প তাপে রান্না করা হয় তাহলে চিচিঙ্গার রং সবুজ রেখেই ভাজিটা করে নেওয়া যাবে। অনেকের কাছে চিচিঙ্গা ভাজি করতে গেলে একেবারে গলে যায় কিংবা রংটা হলুদ হয়ে যায়, সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। আর অল্প তাপে যদি এভাবে রান্না করে নেওয়া হয় তাহলে এর পুষ্টিগুণও ঠিক থাকে এবং খেতেও অনেক বেশি ভালো হয়। রুটি পরোটার সাথেও কিন্তু অসম্ভব ভালো লাগে এই চিচিঙ্গা ভাজিটাই। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনীয় কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। খুব সাধারণ রান্না, একটু কিছু টিপস ফলো করে রান্নাটা করলেই অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।